আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে প্রস্রাব বা পায়খানা করার পরে আপনি কখন ঢিলা ব্যবহার করতে পারবেন। তার মানে প্রস্রাব এবং পায়খানা করার পরে আপনার জন্য ঢিলা ব্যবহার করা কখন জায়েজ হবে। এর জবাবে আমরা বলবো, সাধারণ অবস্থাতে কোন মুসলিমের জন্য জায়েজ হবে না ঢিলা ব্যবহার করা, তথা আপনি যদি পানি পান তাহলে আপনার জন্য জায়েজ হবে না ঢিলা ব্যবহার করা। ঢিলা ব্যবহার করা বা প্রস্রাব এবং পায়খানার পরে ঢিলা ব্যবহার করা তখনই আপনার জন্য জায়েজ হবে যখন আপনি পানি না পাবেন। পানি পাওয়া অবস্থাতে একজন মুসলিম ঢিলা ব্যবহার করতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কাছ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি সে শিক্ষা হচ্ছে এই বিষয়ে, সে শিক্ষা হচ্ছে আল্লাহর নবী এবং তার সাহাবীরা তখনই ঢিলা ব্যবহার করেছেন যখন পানি পায়, তেনারা পানি পাননি। পানি যখন আপনি না পাবেন তখন আপনি ঢিলা ব্যবহার করবেন, নচেত আপনি ঢিলা ব্যবহার করতে পারবেন না। এ ব্যাপারে দলিল হিসাবে আমরা কয়েকটি হাদিস আমরা পেশ করব আপনাদের সামনে। সেটি 1 নম্বর হাদিস হচ্ছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনার হাদিসের গ্রন্থের সিরিয়াল নাম্বার হচ্ছে 262 নম্বর হাদিস। এখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লাকাদ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউলিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে প্রস্রাব বা পায়খানা করতে কিবলার দিকে মুখ করে বা পিছন করে। কিবলার দিকে মুখ বা পিঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব বা পায়খানা করতে আমাদেরকে নিষেধ করেছেন। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাতে ইস্তেনজা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 3 নম্বর হচ্ছে, কেউ যদি পানি না পায় তাহলে সে যেন 3টি ঢেলের কমে, 3টি ঢিলার কমে, 3টি পাথরের কমে যেন ইস্তেনজা না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আও আন নাস্তানজি
বে আকিল্লে মিন সালাসাতে আহজারিন, কোনো ব্যক্তি যেন 3টি ঢিলার কমে, 3টি ঢেলের কমে সে যেন ইস্তেঞ্জা না করে। এটা কোন অবস্থাতে? যখন আপনি পানি না পাবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও আন নাস্তানজিয়া বে রাজিইন আও আজমিন, কোন মুসলিমদের জন্য জায়েজ হবে না, কোন মুসলিমের জন্য জায়েজ হবে না ইস্তেঞ্জা করা পাথর মানে গোবর এবং মানে কি হাড্ডি দ্বারা। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয় নিষেধ করেছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে হাদিসের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কেউ পানি না পাবে, পানি না পাওয়া অবস্থাতে থাকবে, তখন যেন সে 3টি ঢেলের কমে ইস্তেঞ্জা না করে। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে আপনি সাধারণ অবস্থাতে প্রস্রাব এবং পায়খানা যদি করেন আর আপনি পানি পেয়ে যান, তাহলে আপনার জন্য ঢিলা ব্যবহার করা জায়েজ হবে না। আর যদি আপনি পানি না পান, তাহলে আপনার জন্য ঢিলা ব্যবহার করা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে যে হাদিসটা আমরা দলিল হিসাবে পেশ করব, সে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 166 নম্বর হাদিস, এবং ইমাম আহমদ বিন হাম্বাল এই হাদিসটাকে তিনার গ্রন্থে নিয়ে এসেছেন, এবং দারাকুতনি ও রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে হাদিসটিকে নিয়ে এসেছেন। তিনার হাদিসের গ্রন্থের সিরিয়াল নাম্বার হচ্ছে, অর্থাৎ দারাকুতনির হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 55 নম্বর হাদিস, আর আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে তিনি হাদিসকে স্থান দিয়েছেন। তিনার হাদিসের গ্রন্থের নাম্বার হচ্ছে 450 নম্বর হাদিস। এখানে বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আতান নবীউল গাইতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানার নিকটে আসলেন, বাথরুমের নিকটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এরপরে তিনি বলছেন যে ফা আমারানি আন আতিয়াহু বিসালাসাতি আহজারিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি ছিল না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ঢিলা নিয়ে আসার জন্য, ঢিল নিয়ে আসার জন্য কি করলেন? আদেশ করলেন। তিনি বলছেন যে ফাওয়াজাতু হাজারাইনে, আমি খোঁজ করতে গিয়ে 2টা ঢিল পেলাম, ওয়ালাম আজিদ সালিসান, 3টা পেলাম না, ফা আতাইতুহু বিরুসাতিন, আমি কি করলাম? 2টা ঢিল আর একটি হচ্ছে মানে গোবর, সেটা আমি মানে কি নিয়ে আসলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই 3টা জিনিস দিলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজটি করলেন, তিনি বলছেন যে ফাআখাযাহুমা, আল্লাহ সাল্লাম ঢিল 2টাকে মানে কি গ্রহণ করলেন, নিলেন। ওয়া আলকা রুসা, এরপরে মানে কি গোবরটিকে তিনি মানে ফেলে দিলেন। যে তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাযা রিকসুন, এটা হচ্ছে অপবিত্র, অর্থাৎ এটা হচ্ছে নোংরা জিনিস, এই গোবর হচ্ছে নোংরা জিনিস। এই নোংরা জিনিসে আরেকটি নোংরাকে, এই একটি অপবিত্র জিনিস আরেকটি অপবিত্র জিনিসকে পবিত্র করতে পারে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি ছিল না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ঢিল সংগ্রহ করতে বললেন। এই হাদিস থেকেও বোঝা যায় যে আপনি সাধারণ অবস্থাতে পানি যদি পান, পানি যদি আপনার কাছে থাকে, পানি যদি পেয়ে যান, তাহার এরপরে যদি আপনি প্রস্রাব বা পায়খানা করেন তাহলে আপনি পানি ব্যবহার করবেন, আপনার জন্য ঢিল ব্যবহার করা জায়েজ হবে না। আর যদি পানি না পান তাহলে আপনার জন্য, আমার জন্য ঢিল ব্যবহার করা জায়েজ হবে। আসুন অনেকে আমরা দেখি যে অনেক দিনী ভাইকে আমরা দেখি, অনেক মুসলিমকে আমরা দেখি যে তারা আগে ঢিল ব্যবহার করছে বা টিস্যু ব্যবহার করছে, এরপরে পানি ব্যবহার করছে। এটা আমরা সাধারণত দেখি। এমনকি প্রস্রাব ফেরার পরে কাছাকাছি, হাঁটাহাঁটি, নাচানাচি এরকম ধরনের কাজ করে থাকে। আসলে এগুলো কোনোটাই শরীয়ত সম্মত নয়। কারণ এই দৃশ্য যদি একজন অমুসলিম দেখে, প্রস্রাব ফেরার পরে আপনি নাচছেন, কাশছেন, হাঁটাহাঁটি করছেন, মাজা ধুলাঝুলি করছেন, মাজা ব্যাকা করাকরি করছেন, এই দৃশ্য যদি কোনো অমুসলিম দেখে তাহলে সে হাসবে। আর যদি পেপার বা পত্রিকার মধ্যে বা ভিডিও চিত্র যদি ধারণ করে, আর এই ভিডিও চিত্র যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে অমুসলিমেরা বলবে, দেখো মুসলিমদের কেমন একটা অবস্থা যে তারা প্রস্রাব ফেরার পরে নাচানাচি করছে। এটা আমাদের জন্য একটি সাধারণভাবে আমরা বলতে পারি যে লজ্জাজনক একটা বিষয়। অনেকে ঢিল ব্যবহার করার পরে বা টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, তারা একটি হাদিসের উপর ভিত্তি করে তারা এই কাজটা করে থাকে। যে হাদিসটি বাজ্জার রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে হাদিসটিকে নিয়ে এসেছেন। তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 227 নম্বর হাদিস। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআলা আহলা কুবাইন, আল্লাহ নবী সাল্লাম কুবাবাসীকে জিজ্ঞাসা করলেন যে, হে কুবাবাসী, আল্লাহ তোমাদের প্রশংসা করেছে, এর কারণ কি? কুবাবাসীরা বলল, উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে কুবাবাসীরা বলল যে ইন্না নুতবিউল হিজারাতাল মাআ, আমরা প্রথমে ঢিল ব্যবহার করি, এরপরে পানি ব্যবহার করি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদের প্রশংসা করেছে, আমাদের গুণকীর্তন করেছে। এই যে একটা হাদিস ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসটিকে ইমাম বাজ্জার সহ সকল ওলামা জয়ীফ বলেছেন। এই হাদিস হচ্ছে জয়ীফ, কারণ এই জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে মানুষ আগে ঢিলা বা টিস্যু ব্যবহার করে, এরপরে পানি ব্যবহার করে থাকে। এর কারণ হচ্ছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করবে, তাদের উপর বেশি খুশি হবে। এই জয়ীফ হাদিসের উপরে আপনি আমি আমল করতে পারি না। এর বিপরীতে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 45 নম্বর হাদিস। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একই একটি হাদিস নিয়েছে, একই ধরনের একটা হাদিস নিয়ে এসেছেন। তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 3100 নম্বর হাদিস। এখানে উভয় অর্থাৎ ইমাম বুখারী ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনারা উভয় এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। তবে ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
সেখানে হাদিসটা এরকম আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআলা আহলা কুবাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কুবাবাসীদেরকে যে হে কুবাবাসী, আল্লাহ তোমাদের প্রশংসা করেছে, আল্লাহ তোমাদের গুণকীর্তন করেছে, একথা আল্লাহ নবী তোমাদের সুনাম করেছে, সুখ্যাতি করেছে, কেন করেছে তোমরা বলো তো? তো তারা বলল, কুবাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছেন যে আমরা প্রস্রাব এবং পায়খানা করার পরে আমরা কি করি? ঢিল মানে পানি ব্যবহার করি। প্রস্রাব এবং পায়খানা করার পরে পানি ব্যবহার করি, যার কারণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ্যাতি করেছেন, আমাদের প্রশংসা করেছেন, আমাদের গুণকীর্তন করেছেন। তাহলে আগের হাদিস এবং পরের হাদিস, অর্থাৎ ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন, ইমাম ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের বিপরীত আগের হাদিস হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ইবনে আব্বাসের হাদিস হচ্ছে যে কুবাবাসীর আল্লাহ প্রশংসা করেছে এই কারণে যে তারা আগে ঢিল ব্যবহার করে, এরপরে তারা কি করে? পানি ব্যবহার করে। আর এই মানে ইমাম আবু দাউদ, তিরমিজি এবং খুজাইমার হাদিসে পাওয়া যাচ্ছে যে তারা ইস্তেনজা করার সময় শুধু পানি ব্যবহার করে, যার কারণে আল্লাহ তার প্রশংসা করেছে। তাহলে আগের হাদিসের সাথে পরের হাদিস একটা মানে কি বৈপরীত্য দেখা দিচ্ছে, যার কারণে সকল মুহাদ্দিসের নিকটে এই হাদিসটি মানে কি আপনার জয়ী। কেন জয়ী এ বিষয়ে একটি কথা বলবো, সেটা হচ্ছে এখানে আপনার একজন রাবি আছে, সেই রাবি এই হাদিসটিকে মুদ্রাজ করে ফেলেছে। মুদ্রাজ বলতে এখানে হাদিসের মধ্যে একটি শব্দকে গড়পড় করেছে, আল হিজারা শব্দটাকে বেশি উল্লেখ করেছে, যার কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে। যা হোক, আমরা বলতে চাচ্ছি যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আপনি আমি যখন প্রস্রাব বা পায়খানা করব, তখন আমরা যদি পানি পাই তাহলে আমরা পানি ব্যবহার করব, আর যদি পানি না পাই তাহলে আমরা ঢিল ব্যবহার করব, যেটা শরিয়াতে নির্দেশ রয়েছে, ছাড় রয়েছে। আর যদি আপনি পানি পান এরপরে যদি ঢিল ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য আমার জন্য জায়েজ হবে, এটা জায়েজ বিষয় না। প্রত্যেকটা হাদিস অ্যানালাইজ, থিসিস, গবেষণা যদি আপনি করে দেখেন তাহলে গবেষণার ভিত্তিতে এটাই প্রমাণিত হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তখনই প্রস্রাব এবং পায়খানার পরে ঢিলা ব্যবহার করেছে যখন তিনারা পানি পাননি, কিন্তু যখন তিনারা পানি পেয়েছেন তখন তিনারা পানি ব্যবহার করেছেন, যখন তিনারা পানি পাননি তখন তিনারা ঢিলা ব্যবহার করেছেন। কিন্তু আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করে থাকি, সাহাবী আজমাইনদের বিপরীত করে থাকি।